আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে জানতেছিলাম, তাই না? জি। আমাদের একমাত্র রব আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। এজন্য সূরাতুল ইখলাস বলা হয় এই তাওহীদের সূরা। যে সূরাটির মধ্যে আল্লাহ তার সম্পর্কে ডিক্লারেশন দিয়ে কি বলেছেন? قل هو الله أحد. Allah is Allah is only one. Allahu Samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Allah was not born. Lam yalid, Allah was not born. Wa lam yulad, Allah has no wife, Allah has no mother, no father, no father. এরপরে আল্লাহ doesn't feel rain, Allah doesn't need to rest, Allah doesn't feel shock, মানে ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। No one can see him like Allah. আল্লাহ তাআলার সমান কেউ বুঝতে পেরেছো? There is আমরা এভাবে বলতে পারি not like Allah. আল্লাহ তাআলার মতো আর কেউ নেই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ কোনো ঘুম আসে আমাদের ছেলেটি আল্লাহ বলেছেন লা আল্লাহ তাআলার তার ভিতরে ছেলেটিকে বলে এই তন্দ্রা ভাব, এটাও কখনো আসে না। ছোট্ট একটা স্টোরি আছে, মুসা কালিম একবার আল্লাহ তাআলাকে আসবে আমার ঘুম আসে না, তুমি খাও না বুঝলাম, পান করো না বুঝলাম, শুধু না ঘুমাইয়া কেন থাকবো? আমরা তো একদিন না ঘুমায় থাকতে পারি না, তুমি কেন থাকবে না? তখন রব্বুল আলামিন মুসা এটার উপরে ঈমান আওয়ালাম তো তুমি কি এটার উপরে ঈমান বেশি আমার মুসা নবী বলল ইয়া মানা আরে কিন্তু আমার অন্তরের আমি তোমার কাছ থেকে আল্লাহ বললেন তাই তোমার সাথে আমার কথা কোথায়? তুল পাহাড়ে। কোথায়? তুল পাহাড়ে পবিত্র উপত্যকা আল্লাহ তাআলার সাথে মুসা নবীর এবার তাকে ডাকলো আমার জন্য এক গ্লাস পানি পানি খাবে না। মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠলো, তখন আল্লাহ তাআলা তাকে বললেন যে মুসা তুমি একটু এখানে দাঁড়াও। এবার আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা মুসার উপরে ঘোর করে আবির্ভাব হয়। এইবার মুসা নবীকে ঘুমে মাথা থাকে থাকে না, হাত থেকে কি করে কি হলো বইরে গেছে, যেই বইরে গেছে আল্লাহ
আমি তোকে বললো কি করলো তোমার না বললাম এক গ্লাস পানি নিয়ে সুন্দর করে বানায় থাকতে তো পড়ে গেল পানিটা পড়ে গেল তাহলে কি বললো তা বললো আল্লাহ ক্ষমা করো আমার ভুল হয়ে গেল আমি আসলে বুঝতে পারছি যে তুমি কেমনে না ঘুমাইয়া থাকো কারণ তোমার যদি একটু চন্দ্রমা হতো তাহলে এই যে চন্দ্র সূর্য আসমান জমিন ইউরেনাস নেপচুন প্লুটো সব ধ্বংস হয়ে যেত বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি হলো সুবহানাল্লাহ তারপরে আল্লাহ তাআলা আরো কিছু পরিচয় এই আল্লাহ খালিক শব্দ আল্লাহ খালিক শব্দ কি আল্লাহ is the creator আল্লাহ সব কিছু বানিয়েছে কে বানিয়েছে আল্লাহ 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 created আমাকে বানিয়ে আল্লাহ created ফেরেশতাদেরকে বানিয়েছে আল্লাহ created the sky and the ground এই সুবিশাল শাখা কুটি ছাড়া বানাইছে কিভাবে বানাইছেন আকাশ কুটি ছাড়া কোন পিলার ছাড়া আকাশে না কি বলেছে وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا توكل Allah created the mountains, the rivers, and the streams. Allah Ta'ala সুন্দর করে মাউন্টেন পাহাড় তৈরি করেছে নদী তৈরি করছেন কি আরো তৈরি করেছেন সাগর আল্লাহ created the stars আল্লাহ আকাশের তারকারাজি তৈরি করেছেন আল্লাহ created the animals অনেক তৈরি করেছেন the flowers that's great মানে এখনো সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন understand yes এরপরে আল্লাহ আদি মানে কি আল্লাহ কি ওয়াল আল্লাহ আদি মানে কি all knowing আল্লাহ সবকিছু জানেন গুড আল্লাহ সব কিছু জানেন আল্লাহ knows what we do আমরা যা করতেছি সব কিছু জানেন কে Allah knows what we do even আমরা যেটা চিন্তা করি মাথা যেটা কেউ জানতে পারে সেটাও জানে আল্লাহ সেটা আমরা যেটা কি কেউ সেটা অনুভব করতে পারে না অনুভব করে একমাত্র Allah knows what is our hearts. Our modern person is সেটা ভালো আল্লাহ জানার জন্য এবং সেটা যদি উচ্চারণ করে তখন আল্লাহ বলে সব লিখে দাও এবার ভালো কাজটা করছে ভালো কাজটা লাগে আমার করবে তখন আমার সাথে করলে আমাদের সব লিখে সব তো ফেরেশতার আগেই লিখে এবার আল্লাহ বললে যখন নামাজ পড়া হয়ে গেল এবার প্রথমবার আল্লাহ তাআলা লিখেছিল আল্লাহ বান্দাকে সব তো আগেই লিখে দিয়েছি তাহলে এবার কি লাগবে আল্লাহ বলেন তখন সব যেহেতু লিখছো এবার বান্দার আমল নামার উপরে আরো 10টা কিসমত লাগাই মানে আরো 10টা সওয়াব লাগাই দাও বলো সুবহানাল্লাহ
আর যখন বান্দা কোনো ভুল কাজে নিয়ত করে, খারাপ কাজে নিয়ত করে, আল্লাহ বলে ফেরেশতাদেরকে যে ওয়েট কর, গুনাহ লেগেছে না। ইভেন যখন গুনাহটা হয়েও ফেলে তখন আল্লাহ ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ বান্দা তো তোমার গুনাহটা করে ফেলেছে, তাহলে এখন কি আমরা গুনাহটা লিখবো? তো তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, না এখন আর লিখো না, ওয়েট করো, হয়তোবা বান্দা আমার কাছে ইস্তিগফার করতে পারে, আমার কাছে তওবা করতে পারে, বলতে পারে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। আর আমার কাছে যখন বান্দা মাফ চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার বান্দাকে মাফ করে দিব। এজন্য লিখো না। এভাবে আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু পর্যন্ত ইলা আজালিন মুসাম্মা, তাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন যে সে ইসলামের দিকে ফিরে আসে কিনা, ভালো কাজ করে কিনা। যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ সবকিছু জানেন, এটাই হচ্ছে আল্লাহুল আলিম কথাটার মেইন থিম। তো আল্লাহ নোজ হোয়াট উইল হ্যাপেন, যা কিছু ঘটবে ইন ফিউচারে সেটাও জানেন কে? আল্লাহ। গুড। টুমোরো অ্যান্ড ইন দ্য হেয়ার আফটার, আগামী পরশু এবং তারপরে, আগামীকাল এবং তারপরে যা কিছু ঘটবে, আল্লাহ ইজ দ্য অলমাইটি, এই সব কিছু পাই টু পাই একমাত্র জানেন আল্লাহ, যেটা পৃথিবীর আর কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়। তো এই জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ তাআলার যে আমাদেরকে যেন তৌফিক দেন, আল্লাহ তাআলাকে যেন আমরা জেনে মেনে শুনে চলতে পারি। বুঝতে পেরেছো বাবা সাইফ? ইনশাআল্লাহ। তো সাইফ, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আল্লাহ তাআলার বাকি গুণগুলো নিয়ে আলোচনা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।